নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। শীতের মরশুম শুরু হয়ে গেছে। এই শীতকালীন সন্ধেবেলায় তোমাদের জন্য এক অন্যরকম ঘটনা নিয়ে চলে এসেছি আজকে। ঘটনাটি দুই যমজ বোনের। তাহলে আর দেরি না করে চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ফ্রিজ খুলে ডার্ক চকলেট বের করলো দীপক। স্বাদটা তার একদমই ভালো লাগে না, কিন্তু লিসা দিয়েছে বলে কথা, একটু তো টেস্ট করে দেখতেই হয়। লিসা যে তার এত কাছে এতটা তাড়াতাড়ি চলে আসবে এটা ভাবতেই পারেনি দীপক। দীপক চক্রবর্তী কোম্পানির বড় বাবু, বয়স 50-এর দোরগোড়ায় পৌঁছেছে। বাড়িতে আছেন তার বয়স্ক মা, বাবা, তার স্ত্রী উমা আর সন্তান বুমকা। লিসার সাথে যেদিন প্রথম দেখা হয়েছিল দীপকের, অবাক হয়ে তাকিয়েছিল দীপক। অবিকল সেই নাক, সেই চোখ। লিসাও কিন্তু চোখ সরাতে পারছিল না দীপকের মুখের দিক থেকে। ক্রসিং ট্রেনটার প্ল্যাটফর্ম ছাড়ার হর্নের আওয়াজ শুনেই চমকে উঠলেন দীপক। পাশের ট্রেনের জানলায় বসে লিসা মেয়েটি ক্রমে দূরে চলে যাচ্ছে। যতদূর চোখ যায় ট্রেনের জানলায় চোখ দিয়ে দেখতে লাগলো দীপক। কি দেখছো ওদিকে? উমার আচমকা প্রশ্নে চমকে উঠলেন দীপক বাবু। কপালের ঘাম মুছে আমতা আমতা করে বলেছিলেন, চেনা একজন পাশের ট্রেনে যাচ্ছিল, তাই দেখছিলাম। ফ্রিজ খুলে ডার্ক চকলেটটা দেখেই চিৎকার করে উমা বিরক্তির স্বরে বললে, কে এনেছে এই চকলেট? কেন এনেছে? আর কে খেয়েছে এটা? ঘর থেকে মাথা নিচু করে বেরিয়ে এলেন দীপক বাবু। শান্ত গলায় তিনি বললেন, আমি এনেছি। চকলেটটা খাবার টেবিলের উপর রেখে চোখের জল মুছতে মুছতে ঘরের মধ্যে ঢুকে গেল উমা। চকলেটটা হাতে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে ধীর গলায় মা মহামায়া দেবী বললেন, কেন এনেছিস বাবু? দীপক বাবু বললেন, জানো মা, অবিকল রিশার মতো দেখতে একজন আমাকে এটা দিয়েছে। তার নাম লিসা। তার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তুমি দেখবে তাকে মা, তুমি কথা বলবে তার সঙ্গে। উমা তো আমাকে বিশ্বাসই করবে না। পেছন থেকে একথা শুনে খাবারের থালাটা হাত থেকে পড়ে গেল উমার। চিৎকার করে বলে উঠল উমা, আবার তুমি শুরু করলে? লিসা নেই, রিসার মতো দেখতে কেউ নেই, সব মিথ্যে, সব তোমার মনের ভুল। আচমকা উত্তেজিত হয়ে উঠলেন দীপক বাবু। রিসা এখানে নেই, কিন্তু রিসার মতো একজন আছে। অবিকল অবিকল আমার রিসার মতো দেখতে। প্রমাণ চাও? ডার্ক চকলেটটা হাতে নিয়ে উমার দিকে এগিয়ে এসে বললেন, এই দেখো, এটা সেই দিয়েছে আমায়। কাঁদো কাঁদো গলায় দীপককে চেপে ধরে বলে উঠল উমা, এটা কাল তুমি নিজেই কিনে এনেছিলে দীপক, কেউ তোমাকে দেয়নি। এই দেখো, বিল তোমার পকেটে ছিল। ওয়াশিং মেশিনে তোমার প্যান্ট দিতে গিয়ে প্যান্টের পকেট থেকে এটা পেয়েছি। আকুল ভাবে দীপক বলে উঠলেন, রিসার মতো একজন আছে আমাদের ফ্ল্যাটের উপরে করিডোরে, তাকে দেখেছি। কমপ্লেক্সের কোন একটা ফ্ল্যাটে থাকে সে। অনেক কষ্ট করে তার সঙ্গে কথা বলেছি। এখন ও আমার খুব কাছের একজন বন্ধু। হাউ হাউ করে কেঁদে উঠল উমা। দীপকও কি রিসার মতো হয়ে গেল? মনে পড়ল অতীতের স্মৃতি। আজ বছর 15 আগের কথা। একসাথে জন্ম দেওয়া দুই সন্তান,
2 যমজ মেয়ে হয়েছে। বেঁচে ছিল তার মধ্যে শুধু রিসা। জন্মের একদিন পরেই মারা যায় আর এক কন্যা সন্তান, যার নাম ঠিক করা হয়েছিল লিসা। নার্সিংহোম থেকে শুধু রিসাকে নিয়েই ফিরে আসে উমারা। লিসাকে আর আনতে পারেনি তারা। বছর 15 রিসাও আজ মানসিকভাবে অসুস্থ। বাড়ি ঘর, মা বাবা, ছোট ভাই বুমকাকে ছেড়ে গত 1 মাস ধরে তার ঠিকানা একটি বেসরকারি মেন্টাল অ্যাসাইলাম। কথা বলতে শেখার পর থেকেই একা একাই গল্প করত রিসা। দিন যত যেতে থাকে, যত বড় হতে থাকে, তত রিসার অস্বাভাবিকতা নজরে আসতে থাকে বাড়ির সবার। 10 বছরের জন্মদিনের জন্য পছন্দ করে আনা প্রিয় জামাটা নিজেই কাঁচি দিয়ে কেটে নষ্ট করে ফেলেছিল রিসা। অথচ হাজারো বকা খেয়েও রিসা সেদিন স্বীকার করেনি যে জামাটা ওই নষ্ট করেছে। এই তো সেদিন দাদু দিয়েছিল রিসার প্রিয় ডার্ক চকলেট, অথচ চকলেটটা না খেয়ে সেটা বাথটাবের মধ্যে ফেলে দিয়েছিল রিসা। কিছুতেই স্বীকার করেন না রিসা যে কাজটা ওই করেছে। দিনে দিনে রিসা কেমন যেন হিংস্র হয়ে উঠছিল। একা একাই চিৎকার করে, জিনিসপত্র ভাঙচুর করে। একদিন সন্ধ্যায় ফ্ল্যাটের ব্যালকনি থেকে প্রায় পড়েই যাচ্ছিল রিসা। ফ্ল্যাটে একাই ছিল রিসা, আর ছিল ঠাম্মা মহামায়া দেবী। সেদিন ঠাম্মা গিয়ে না ধরলে হয়তো পড়েই যেত রিসা। সেদিনও রিসা বলেছিল তাকে কেউ ফেলে দিচ্ছিল, সে নিজে থেকে পড়ে যাচ্ছিল না। যে তাকে ফেলে দিচ্ছিল একদম তারই মতো দেখতে কেউ। ডাক্তার বলেছেন মানসিক স্বাস্থ্য ভালো নেই রিসার। আর রিস্ক নেননি দীপক ও উমা। বিগত 1 মাস ধরে রিসার ঠিকানা একটি বেসরকারি মেন্টাল অ্যাসাইলাম। দীপকও কি রিসার মতো কাউকে কল্পনা করছে? ছলছল চোখে এক রাশ মন খারাপ নিয়ে ভাবতে লাগলো উমা। রিসার ঘরে বিছানায় বসে আজ সব থেকে বেশি তারই অভাব বোধ করছিল উমা। হঠাৎ রিসার ঘরে ঢুকেই আয়নার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল বুমকা। আয়নার দিকে তাকিয়ে আঁতকে উঠলেন উমাও। আয়নায় দেখতে পেলেন তারই গা ঘেঁষে দাঁড়িয়ে আছে আবছা একটা ছায়ামূর্তি, অবিকল রিসা। চিৎকার করে ছিটকে সরে গেল উমা। অবিকল রিসার মতো দেখতে কায়াহীন ছায়া। ছায়ামূর্তিটা হঠাৎ বলে উঠল, সরে যাচ্ছ কেন মা? সেদিন তোমরা সবাই আমাকে ভুলে ওখানে ফেলে দিয়ে চলে এলে রিসাকে নিয়ে। আমি কিন্তু তোমাদের কাউকে ভুলে যাইনি। রিসার সঙ্গেই তাই আমি এই বাড়িতে এসেছি। রিসার সাথেই বড় হয়েছি। জানো মা, তোমরা যখন শুধু রিসাকে আদর করতে, রিসাকে তার পছন্দের জিনিসটি এনে দিতে, আমার তখন খুব কষ্ট হতো। হিংসাতে আমি ওর অনেক জিনিস নষ্ট করে দিয়েছি। জানো মা, বাবাও এখন আমাকে খুব ভালোবাসে। তুমি আমাকে ভালোবাসো না মা? বুমকাকে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করে উমা, কে কে তুমি? ভুলে গেলে মা আমায়? আমি তোমার আর এক মেয়ে লিসা। অশরীরী লিসার জন্য যতটা কষ্ট পেল উমা, তার থেকেও বেশি কষ্ট পেল রিসার কথা বিশ্বাস না করার অপরাধ বোধে। ডোকরে কেঁদে উঠল উমা। চিৎকার করে খালি একই কথা বলে চলল, আমাকে ক্ষমা করে দে রিসা,
তোর কথা কখনো বিশ্বাস না করার জন্য আমাকে ক্ষমা করে দে মা। আমার জন্যই হয়তো আজকে তোর এই অবস্থা। হঠাৎ করে ওমা আবারও পাশ থেকে আরেকটি গলা শুনতে পেল। চিন্তা করছো কেন মা? তোমার আর এক মেয়ে তো তোমার সাথেই আছে। তোমাকে আর বাবাকে আমি কখনো ছেড়ে যাব না। দারুণ একটি ঘটনা, সত্যি অদ্ভুত লাগলো ঘটনাটি পাঠ করে। দুটি যমজ সন্তান, তার মধ্যে একজন তো জন্মানোর পরেই মারা গেছে, আর একজনও কিন্তু জীবনে একদিনের জন্য ঠিকঠাকভাবে শান্তি পেল না। বড় হয়ে ওঠায় অনেক বাধাপ্রাপ্ত হলো। মাত্র 15 বছর বয়সেই মানসিক বিকারগ্রস্ত হয়ে মেন্টাল অ্যাসাইলামে ভর্তি। সত্যি কি অদ্ভুত পরিণতি না? ঘটনাটি ভয়াবহর সাথে মর্মান্তিকও বটে। তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি? আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কাছেও যদি এমনই সুন্দর ঘটনা কালেকশনে থাকে, আমাকে প্লিজ পাঠিয়ে দিও সেই সব ঘটনাগুলি। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে। সেই সব ঘটনাগুলি আমি তোমাদের সবার সাথে একসাথে শেয়ার করে নিতে পারবো। তোমরা তো জানোই, সোমবার আর শুক্রবার সন্ধ্যে 6টা মানে বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের দুর্দান্ত সত্যি ঘটনা তোমাদের কাছে আসতেই থাকে। সেই সব ঘটনার সাক্ষী থাকতে গেলে আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তোমাদের উৎসাহেই আমি আরো সামনে এগিয়ে যেতে পারবো। তাই আমার সাথে থেকো, পাশে থেকো সবাই। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।